হ্যালো ফ্রেন্ডস, আবার একটা নতুন সপ্তাহ, আমাদের নতুন ভিডিও। আগের ভিডিওতে তোমরা দেখলেই, আমরা শেয়ারই করেছি, মানে পেলিং পার্ট 1-এ কিভাবে আমরা জার্নি করলাম ডিরেক্ট ট্রেন না পাওয়াতে। তো আজকে শেয়ার করতে এসেছি আমরা যেখানে উঠেছিলাম, যে হোটেলে রিট্রিট ক্রাসুলা ওভাটাতে, আমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল। ভিডিওটা পুরো দেখলে তাহলেই বুঝতে পারবে পেলিংয়ে নেক্সট টাইম তোমরা ঘুরতে গেলে কেন এই রিসর্টে তোমাদের থাকা উচিত, মানে কতটা ভালো ভিউ এখানে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করতে ভুলো না, প্লিজ প্লিজ প্লিজ। তাহলে চলো আজকে শুরু করি, আমাদের এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখো তোমাদেরও ভালো লাগবে। রিট্রিট ক্রাসুলা ওভাটা, হ্যাঁ দারুণ। এক কথায় বলতে পারো যে এটা হচ্ছে টপে আছে, এটা হচ্ছে হাইয়েস্ট মাউন্টেন ইয়েতে পিকে আছে। সো ইটস এ গুড হোটেল, নিট অ্যান্ড ক্লিন, অ্যাম্বিয়েন্স ইজ গুড, স্টাফরাও ফ্রেন্ডলি। এই হচ্ছে আমাদের হোটেল, খুব সুন্দর সাজানো বাইরে থেকে। এইখানে ঢুকেই হচ্ছে বাদিকে রিসেপশন, এটা রিসেপশন। এই সিটিং এরিয়াটা ভীষণ বড়, বিশাল বড়। এটা হচ্ছে ডাইনিং স্পেস। ওটা এন্ট্রেন্স ছিল, এন্ট্রেন্স ঢুকে বাদিকে হচ্ছে এই সিঁড়ি। এটা সেকেন্ড ফ্লোরে আছে আমাদের এই রুমটা, স্টার্টিং উইথ 101। বেসিক্যালি সেকেন্ড ফ্লোরগুলো হচ্ছে 1 দিয়ে স্টার্টিং, ফার্স্ট ফ্লোর 2 দিয়ে স্টার্টিং। এটা হচ্ছে রুম, রুমটার এই সামনে সিটিং এ ইয়ে জায়গা, সোফা। এখানে একটা টিভি আছে। বাথরুমটা একবার দেখে নি, বাথরুমটা দেখে নাও। ইটস গ্রেট গ্রেট, সুপার, ভ্যালু ফর মানি। আমি বলবো যে একদম পারফেক্ট কস্টে একদম পারফেক্ট রুম পাওয়া গেছে। আর বিশাল বড় ইয়ে বাথরুম, বাথরুম বিশাল বড়, এনাফ স্পেস, ভেরি নাইস। এতে তো প্রথমেই আমাকে একটুখানি আজকে চান ফান করে একটু রেস্ট ফেস্ট নিতে হবে। গুড মর্নিং, এটা পরের দিন সকালে আমি বলেছিলাম যে তোমাদেরকে একটা অপূর্ব দৃশ্য দেখাবো, এই ভিউটা কেমন, ঠিক আছে। ওই আরেকজন কিন্তু শুয়ে শুয়ে দেখছে, কারণ শুয়ে শুয়ে দেখা যায়। খুলেছি একটুখানি তোমাদেরকে, এবার দেখাই যে সামনেটা কতটা সুন্দর। দেখো, দেখো ওই দূরে পর্বত দেখা যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘা। আজকে শুধু মেঘের জন্য সেই রকমভাবে ক্লিয়ার নেই, পুরোটাই মেঘে ঢাকা। একটু চূড়োর মাথাটা এই সাইডে
ওই যে একটুখানি এইখানটাতে এই এরিয়াটাতে একটু মাথাটা চূড়োটা দেখা যাচ্ছে। তো না মানে সোনালি কালার যেটা রোদে পড়ে সেইটুকুনি, আদারওয়াইজ পুরোটাই মেঘে ঢাকা। তবে তো আলাদাই ভিউ। এদিকটা কালকে যেটা বলছিলাম যে রোপওয়েটা আছে, এখনও স্টার্ট হয়নি। ওই যে রোপওয়ে ওইখান থেকে শুরু হয়ে এখানে, আর এখানে এসে আমাদের ঠিক অপোজিটে রোপওয়েটা শেষ হচ্ছে। আমি আর মঞ্জুষা এক কাপ কফি নিয়ে বসেছি। তো এর থেকে ভালো আর কি যে বিছানায় বসে কফি খাবো আর এরকম ভিউ দেখবো। দারুণ দারুণ এক্সপিরিয়েন্স। তোমরাও কিন্তু পারলে এসে এইখানে এই হোটেলেই থেকো, রেকমেন্ড করব। ভিউয়ের জন্য অসাধারণ। আমাদের একটু তো দুঃখ বটেই, যার জন্য এই হোটেলটা আমাদের বুক করা, কাঞ্চনজঙ্ঘা ভিউ বসে দেখবো বলে। তার দর্শনই আমরা পেলাম না, কিন্তু তাও পাহাড় তার অন্যই রূপ আমরা দেখে আসলাম। এরকম মেঘের খেলাও আমরা দেখিনি, অপূর্ব দৃশ্য, এটাও আলাদা একটা মজা। এই যে সুন্দর হোটেলটা তোমাকে সম্রাট দেখালো, এটা বুক করেছিলাম, অনেক খুঁজে খুঁজে পেলাম, সব জায়গা দেখলাম, দেখে যা বুঝলাম এটা হচ্ছে দি বেস্ট, কারণ এটা হেলিপ্যাডের কাছে একদম টপে। তো আমরা যে রুমটা ছিলাম সেটা হচ্ছে প্রিমিয়াম রুম, আমরা ব্রেকফাস্টও নিইনি, লাঞ্চ প্যাকেজেও যাইনি। তোমরা এটা এসে করতে পারো, যদি মনে হয় এখানে খাবে তো খেলে। আর কাছাকাছি খুব যে বড় রেস্টুরেন্ট আছে সেটা এখনই বলতে পারবো না, এরপরে নিচে গেলে একটু এক্সপ্লোর করলে বলতে পারবো। আমাদের রুমটা পড়েছে 6000 উইদাউট এনি মিল, না আছে ব্রেকফাস্ট ইনক্লুডিং, না আছে তোমার ডিনার। আরেকটা রুম আছে সেটা হচ্ছে একটু কম, 5000, ওটাও উইদাউট ফুড আমি বলছি। আর উইথ ফুড সব প্ল্যানের ডিটেলস তুমি ওদের লিঙ্কে পেয়ে যাবে। এই হোটেলের পুরো ডিটেলস, মানে তোমরা কোথা থেকে রুম বুক করতে পারবে, এখানে ম্যানেজারের সবার নাম্বার আমরা নিচের লিঙ্কে দিয়ে দেবো, চেক করে নিও। আর কি বলবো, এখানে তোমার ফুডের যা দেখলাম, তুমি যদি ডিনার প্ল্যান করো ওদের বাফে আছে, বাফেতে 500 পার পারসন। আর ব্রেকফাস্ট হচ্ছে ব্রেকফাস্টও বাফে, ওটা হচ্ছে 350 পার পারসন। আর দেখো সকাল হতেই শুরু হয়ে গেছে রোপওয়ের কাজ, ফুল ফ্লেজেটে তো কাজ চলছেই, কারণ শুনলাম যে 2-3 মাসের মধ্যে হয়তো এটা শেষ করে এদের জার্নি শুরু হবে। এটা এখান থেকে শুরু হবে হেলিপ্যাড থেকে, ওখানে শেষ হবে হচ্ছে স্কাইওয়াকে গিয়ে। মানে মাঝখানটা কতটা অপূর্ব লাগবে ভেবেই ভালো লাগছে। আর অবভিয়াসলি নেক্সট টাইম যখন পেলিং যাব, এটা তো ঘুরতে যাবই। আর এটাও ভাববার বিষয়, তখন বোধহয় আমরা এই রেন্টে এই রুম পাবো না, তখন দামটা অনেকটাই বেড়ে যাবে। তো দেখা যাক, পরের বারের জন্য এটা রইলো। আমরা রেডি হয়ে গেছি এই আর কিছুক্ষণের মধ্যে আমাদের পেলিং এ। হ্যাঁ, কালকে পুরোটা তো ট্রিপ কমপ্লিট করতে পারিনি এখানে মেঘলা বলে, তো আজকে বাদবাকিটা ঘুরে রাবাংলায় যাব। তো চেক আউট আছে এই 11টার দিকে। প্রথমে আমরা ব্রেকফাস্ট করে নেবো, এখানে ব্রেকফাস্ট বলা আছে। এখানে দেখতে পাচ্ছ ইডলি আছে, ইডলি, ডিম, আলু পরোটা, সাম্বার, এটা হচ্ছে ভেজ স্যান্ডউইচ, একটু আচার, ওই আলু পরোটা দিয়ে একটু আচার, এটা জুস, এটা হচ্ছে অরেঞ্জ জুস। আর মঞ্জুষা নিয়েছে এটা হচ্ছে প্যাশন ক্রাশ জুস। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট, সাথে হচ্ছে এই ভিউ। ফার্স্টের ব্যাপারটা বলে দিই ছোটো করে।
বেশি সময় নেব না। ব্রেকফাস্ট লিমিটেড ছিল অপশান, বাট লিমিটেডের মধ্যে যেগুলো দিয়েছে সেগুলো টেস্ট খুব ভালো ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, অ্যাম্বিয়েন্স ওয়াজ গুড, স্টাফরা তো প্রথমেই বলে দিয়েছি দে আর ফ্রেন্ডলি। আর 350 হিসাবে আমার মনে হয় ইট ইজ রিজনেবল। আর এখানে আশেপাশে সেরকম কিন্তু ব্রেকফাস্টের অপশান কিন্তু নেই। সোজা চলে যাবে, যে রোপওয়ে চলে যাচ্ছে, ওই সোজা চলে যাবে হচ্ছে স্কাইওয়াকে দেখে আবার ফেরত চলে আসবে। তো আমার মনে হয় এটা 10-15 মিনিটসের ব্যাপার। 10-15 মিনিটসে ট্রাভেল করা, তো ইটস এ রিয়েলি নাইস জার্নি। ওটা থাকবে, এক্সপিরিয়েন্সও ভালো হবে আই এম শিওর। এটা একটু স্লাইটলি কস্টলির দিকে, কারণ হ্যাঁ আমরাও কিন্তু এরকম না যে হ্যাঁ ঠিক আছে চলো থাকতে হবে, থেকে গেলাম। অনেক ভাবনা চিন্তা করে অনেক কিছু ভেবে টেবেই কিন্তু আমরা এটা কিন্তু ডিসাইড করেছি। তো তোমরা যখন আসবে দেখো এখানে মানে আসার পথে পেলিংয়ে একটা জিনিস বলে দিই, একটা হচ্ছে বলে লোয়ার, মিডল, আর এটা আপার। যেখানে আমরা আছি এটা আপার। বেসিক্যালি কিন্তু ওখানে সেরকম কোনো ডিফারেন্স কিছু নেই, মানে পুরোটাই কিন্তু উইদিন 1 কিলোমিটার অফ রেডিয়াস। একটু কিছু নেই, একটু হালকা স্লাইড উঠলে ওই মিডল হয়ে গেল, তার একটু হালকা উঠলেই আপার হয়ে গেল। তো ওরকম বেশি কিছু ডিফারেন্স নেই। মোটামুটি আসার সময় দেখলাম এটা অনেকটাই ডেভেলপ করেছে। লাস্ট যখন আমি এসেছিলাম তখন খুবই ছোট ছিলাম, সেরকম 2-3টে হোটেল ছিল, বাবা মার সাথে এসেছিলাম। এখন প্রচুর হোটেল আছে, ছোট ছোট মার্কেটসও আছে। বাট দ্য থিং ইজ কে হোটেলসগুলো খুবই সুন্দর, বাইরে থেকে খুবই সুন্দর। আর একেবারে প্রপার রাস্তা আছে, প্রপার মানে কী বল, ছোট্ট একটা সিটি। তোমরা পেলিং ঘুরতে এলে এই হোটেলে কিন্তু অবশ্যই থেকো, হাইলি রেকমেন্ডেড। আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু দারুণ ছিল, খুবই ভালো। যাই হোক, বেশি সময় নেব না। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর খুব 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 আমাদেরকে সাপোর্ট দিও, আর এইভাবেই যেন আমাদেরকে ভালোবাসা একটু দেখিও।